ধর্মের ভুল ব্যাখ্যার মাধ্যমে জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে এক শ্রেণীর তথাকথিত আলেমদের বিরুদ্ধে। ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের মতে ওইসব বিতর্কিত আলেমরা সঠিক তথ্য না জেনেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিদ্বেষ ও বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন, যেটি ইসলামের দৃষ্টিতে হত্যার চেয়েও জঘন্য অপরাধ। অন্যদিকে তাদের এই কর্মকাণ্ডকে সংবিধান অবমাননা এবং শাস্তিযোগ্য অপরাধ বলছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, এটা তোর বাপের আকাশ। ওমা তোমার আকাশ তোমার বাতাস, তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তোর বাপের আকাশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করে এমন নানা রকম ব্যাখ্যা দিচ্ছেন এক শ্রেণীর তথাকথিত আলেম। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেন জমিদাররা ওদের খাজনাপাতি উঠাইতে কষ্ট না হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই জাতীয় সঙ্গীতকে পছন্দ করে না। ইতিহাস বিকৃত করে ধর্মের নামে জাতীয় সঙ্গীতের এমন ব্যাখ্যা কতটুকু সত্য, নিউজ 24 এর কাছে ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলেন দুজন ইসলামী চিন্তাবিদ ও গবেষক। নদীকে মায়ের মতো বলতে পারছে, এরপরে পীরকে পীর বাবাজি বলতে পারতেছে, মাতৃভূমি বলতে তাদের অসুবিধা নেই, মাতৃভাষা বলতে অসুবিধা নেই, যে মাত্র বলে মাতর মুখের বাণী, তখন তাদের এইগুলি তারা বলে থাকে। এটি সঠিক নয়। ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন, আর রাষ্ট্রের যে বিষয়গুলা এইটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, এবং যে কোনো বিষয় রাষ্ট্র ঠিক করবে। এখন পর্যন্ত কোনো মাওলানা বলেন নাই যে এই আইনটা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। এ তো গেল ধর্মের ব্যাখ্যা, আর এসব মিথ্যাচারের বিরুদ্ধে রাষ্ট্রের আইন কি বলছে জানালেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের যে বিষয়গুলো আছে এগুলো ধরনের এইসব বিষয়ে কোনো বক্তব্য রাখা বা এটাকে অনাস্থামূলক করা, মানুষের যে আস্থা আছে এটাকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালানো, সবকিছু কিন্তু রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ হিসেবে গণ্য হবে আমাদের সংবিধানের 7(1) খ অনুযায়ী। যিনি যে বক্তব্যটা রাখছেন তার যেমন অপরাধ, এবং যিনি এটা প্রচার করছেন তারও কিন্তু সমান অপরাধ। শুধু রাষ্ট্রীয় সংবিধান অবমাননা নয়, ধর্মের নামে ফিতনা অর্থাৎ মিথ্যাচার, গুজব বা ভুল তথ্য ছড়ানো ইসলামী শরীয়ত অনুযায়ী হত্যার চেয়েও জঘন্য অপরাধ বলছেন ইসলামী চিন্তাবিদরা। যারা ধর্মপ্রিয় মানুষ সকলকে আহ্বান করব যে মিথ্যাচার দিকে পা না বাড়িয়ে সত্যের দিকে আসার জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য। আল্লাহ বলছেন ফিতনা হত্যা থেকে আরো বেশি অপরাধ। জ্ঞান অর্জন না করেই যদি কেউ এভাবে ফেসবুক মৌলানা হয়ে নিজেদের সস্তা একটি বাহবা পেতে চান, তাহলে আমাদের জনগণের উচিত যে সেটিকে অবহেলা করা। কখনো ধর্মীয় জ্ঞানের অভাবে, আবার কখনো রাষ্ট্রবিরোধী স্বার্থে যখন জাতীয় সঙ্গীতের অবমাননা করা হচ্ছে, তখন ইসলামী আদর্শ মেনেই বহু মাদ্রাসায় যথাযথ মর্যাদায় জাতীয় সঙ্গীত গাইছেন শিক্ষার্থীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।